দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ডানা মেলতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটিকে আন্তর্জাতিক হাব করার বড় ধরনের উদ্যোগ নেওয়া হলেও অবকাঠামোগত অসম্পূর্ণতা এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর আগ্রহ কম থাকায় শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। তবে বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে ঘিরে বরাবরই দেশি বিদেশি পর্যটকদের প্রবল আগ্রহ রয়েছে। এই অপার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমানের রূপ দিতে দীর্ঘদিন ধরেই কক্সবাজার বিমানবন্দরকে একটি আধুনিক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছিল। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিমানবন্দরটিকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় টার্মিনালের অসম্পূর্ণ কাজ, সুপরিসর বিমান অবতরণের সীমাবদ্ধতা এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর অনাগ্রহের কারণে মাত্র কয়েকদিনের মাথায় সে আন্তর্জাতিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে কক্সবাজারকে আন্তর্জাতিক ট্রানজিট হাব করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা সে সময়ের মতো থমকে যায়। তবে এবার সে অতীতের স্থবিরতা কাটিয়ে নতুন সরকারের জোরালো এবং সময়োপযোগী উদ্যোগে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালুর পথে হাঁটছে কক্সবাজার। এরই মধ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা এর কাছে আন্তর্জাতিক নিয়মনীতি ও উপযুক্ততার প্রয়োজনীয় সনদপত্র বা ক্লিয়ারেন্সও অর্জন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আন্তর্জাতিক যাত্রীদের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে 17,955 বর্গমিটার আয়তনের একটি অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে এই বিশাল টার্মিনালটির অপারেশনাল সুবিধাদি সহ টেস্টিং এবং কমিশনিং এর কাজ পুরোদমে এগিয়ে চলছে। পাশাপাশি বিশ্বের নামি দামি এয়ারলাইন্সগুলোর সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে, যাতে দ্রুতই বিদেশি ফ্লাইটগুলো এই রুটটি ব্যবহার শুরু করতে পারে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে বিস্ময়কর এবং পর্যটক আকর্ষণীয় দিকটি হলো এর সমুদ্র ছুঁয়ে থাকা রানওয়ে। এটি হতে যাচ্ছে দেশের প্রথম মেরিটাইম বা ভাসমান রানওয়ে। আন্তর্জাতিক মানের সুপরিসর বা ওয়াইড বডি উড়োজাহাজগুলো যেমন বোয়িং 777 বা ড্রিমলাইনারের মতো বিশাল বিমানগুলো যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে ওঠানামা করতে পারে, সেজন্য এর মূল রানওয়ে 9,000 ফুট থেকে বাড়িয়ে 10,700 ফুটে উন্নীত করা হয়েছে। আর এই বর্ধিত রানওয়ের একটি বিশাল অংশ সরাসরি মহেশখালী চ্যানেলের সমুদ্রের জলরাশির বুকে নির্মাণ করা হয়েছে। সমুদ্রের তলদেশ ভরাট করে অত্যন্ত জটিল এবং আধুনিক প্রকৌশলবিদ্যার মাধ্যমে এই রানওয়ের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। রানওয়ের শেষ প্রান্তে সমুদ্রে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার দীর্ঘ বিশাল লাইটিং জেটি বা অ্যাপ্রোচ লাইট, যা রাতের অন্ধকারে পাইলটদের নিরাপদ অবতরণে অত্যন্ত নিখুঁত দিক নির্দেশনা দেবে। নান্দনিক এই ভাসমান রানওয়ে এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুবিধা চালু হলে কক্সবাজারে পর্যটন ও ব্যবসা বাণিজ্যে এক অভাবনীয় বিপ্লব ঘটবে, যা পুরো দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে মত সংশ্লিষ্টদের।